বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম ৮০ দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। মুসলমানদের ঈমান হরণ করার জন্য এবং মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, ইসলামিক একটা স্পিরিটকে আঘাত দেওয়ার জন্য ইদানিং কিন্তু আমাদের শিক্ষা পাঠ্যসূচিতে আপনার কারিকুলামে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যার দ্বারা মুসলমানদের ঈমানি চেতনা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। উদ্দেশ্যটা কি আমরা তো বুঝতেই পারতেছি। আসলে উদ্দেশ্য হলো জগা কুচির লাগিয়ে দেওয়া, ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ না করা, ছেলে মেয়ে একসাথে থাকবে, খাবে, এবং মানে এটাই হলো আসলে পর্দার আড়াল থেকে উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি। এটা আমার যুবকদেরকে একটু বলে দেয়, এটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, যেটা শরীফ থেকে শরীফা হয়ে যাওয়া। বলা হয়েছে গল্পের মধ্যে, ক্লাস 7-এর বয়ে গল্পের মধ্যে বলা হয়েছে শরীফ এতদিন একটা ছেলে ছিল, সে কিছুদিন পরে বড় হওয়ার পর যখন বুঝতে পারছে সে বড় হয়েছে, সে নিজে নিজে এবার নিজেকে মেয়ে মনে করতে শুরু করেছে। এটা নাকি মানুষের অধিকার। সে ছোটবেলায় ডিসিশন নেবে না সে ছেলে না মেয়ে, বড় হওয়ার পর ডিসিশনটা সে নেবে সে ছেলে না মেয়ে, যার যার ডিসিশন। আল্লাহ বলে আমি ছেলে মেয়ে বানায় সৃষ্টি করছি, আর এরা বলে যে না ছেলে মেয়েটা পরে। শরীফ যে বড় হয়ে ডিসিশন নেবে সে আসলে কি শরীফ নাকি শরীফা? আস্তাগফিরুল্লাহ বলবেন না, বলবেন না। আচ্ছা বলেন, শরীফ নামের আপনার 12 বৎসরের ছেলেটা, আমি তো একটা ছেলে আল্লাহর কাছ থেকে চাই আনছি, আমি আমার ওয়াইফ দুজনে মিললা, 2টা মেয়ে হওয়ার পরে আমার ওয়াইফ বললো আল্লাহর কাছে বলেন না আপনি একটা ছেলে যাতে আল্লাহ দে। আমি তো আস্তে আস্তে বলে আমি বলি যে তুমি বলো, অর্থাৎ আমি যদি বলি যে ছেলে লাগবে তাহলে ও আমার স্ত্রীর মনে কষ্ট লাগতে পারে, তাহলে ছেলে না পাইলে মনে হয় আমার প্রতি আমার স্বামী মনে হয় নাখুশ থাকবে। তো আমি বুঝতে দিতাম না যে আমি যে ছেলে চাই, আমিও ভিতরে ভিতরে আল্লাহকে বলতাম আল্লাহ একটা ছেলে দিয়ে দেও না আমারে, আল্লাহ দিয়ে দাও। আর সে তো সারাক্ষণে বলতো। এত বছর চাওয়ার পর, দীর্ঘ 15-16 বছর চাওয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, ছেলেটার বয়স 5.5। যদি আগামী 8-9 বছর পরে যদি কয় যে এতদিন আমি ছেলেই ছিলাম, এখন আমি নিজে নিজে মেয়ে হয়ে গেলাম, তাহলে আমার কষ্টটা আমি রাখবো কই? এত চাইয়া একটা ছেলে আনলাম, এ নিজে আবার নিজেরে মেয়ে দাবি করতে আছে, আমার কষ্টটা কোন জায়গায় যাইব বলেন? এই ছেলেরে আর বাড়িতে জায়গা দিতে মনে চাইব? এই ছেলে যদি কয় এখন থেকে আমি আর মাদ্রাসা বা স্কুল কলেজে যাব, আমি আর ছেলেদের হোস্টেলে থাকবো না, আমি মেয়েদের হোস্টেলে থাকবো, কারণ হোস্টেলে গিয়ে বলবে আমি তো শরীফা, আমি ওই নাহিদা ফাতেমার লগে থাকবো, ভিতরে ভিতরে সে কিন্তু আবার সে কিন্তু আসলে শরীফ। এই যে একটা শিক্ষা দেওয়া হচ্ছে যে ছেলেরা তার অধিকার, সে বড় হয়ে যখন বুঝবে তখন সে ডিসিশন নেবে সে ছেলে না মেয়ে। মেয়েদের তার অধিকার যখন সে বুঝবে তখন সে ডিসিশন নেবে যে ছেলে না মেয়ে। ইচ্ছা করলে সে নিজেকে ছেলে মনে করতে পারে, ইচ্ছা করলে একটা ছেলে নিজেকে মেয়ে মনে করতে পারে, ইচ্ছা করলে একটা মেয়ে নিজেকে ছেলে মেয়ে মনে করতে পারে। এই যে একটা শিক্ষা ট্রান্সজেন্ডারের নামে আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি যুবকদেরকে বলি, শুধু নিজের বই না, নিজের বই থেকে ওই পৃষ্ঠাটা ছিঁড়ে একদম আগুনে পড়ে দেবা, সারখার করে দেবা। পারলে তোমার বন্ধুর বই থেকেও সেটা পড়ে সারখার করে দেবা। এই ট্রান্সজেন্ডার নামে এই অনইসলামিক কর্মকাণ্ড বাংলাদেশে যত বড় শক্তি আসুক না কেন সেটা হতে দেওয়া যাবে না। যুবকরা পারবা তো ইনশাআল্লাহ? এর জন্য যদি কোনো সাজা কাটতে হয়, মরতেও হয়, আমি রাজি আছি। কারণ ইসলামিক স্পিরিটে আঘাত করতে দেওয়া যাবে না, মোটেও দেওয়া যাবে না। কত বড় আসপর্দা ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার বৈধতা দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে। সমকামিতা বুঝেন তো? ছেলে ছেলে ফিজিক্যাল মেট, বুঝেনি তো? ছেলে যদি মনে করে, আচ্ছা বলেন ছেলে 15 বছর ছেলেটা 16 বছরের পরে যদি মনে করে আমি মেয়ে, তাহলে বিয়ে করবো কারে? মেয়ে হইলে হ্যাঁ আসলে তো ছেলে, তাহলে হ্যাঁ যদি বিয়ে শাদী আপনি যদি আপনার মেয়ে যেহেতু হয়ে গেছে বিয়ে দিতে চান তো ছেলের কাছে দিবেন। তো যদি ছেলের কাছে দেন তো সে তো আসলে আগের থেকেই ছেলে, তাহলে ছেলে হয়ে গেল না? হ্যাঁ
এটা সমকামিতা নামক এই পাপটার বৈধতা দেওয়ার জন্য অপচেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, ইতিহাস সাক্ষী ব্রাজিল, আর্জেন্টিনা, আপনার পশ্চিমা দেশে আমাদের এই আমেরিকা, এই যে আমেরিকার যে আগের একজন প্রেসিডেন্ট ছিল বারাক ওবামার, তার রাজনীতিক, তার একটা মানে ঘোষণা ছিল, তার ইশতেহারের একটা ঘোষণা ছিল নির্বাচনী, তার একটা কমিটমেন্ট ছিল যে সমকামী যুগলদের বিবাহের বৈধতা দিবে, তার একটা কমিটমেন্ট কিন্তু এরকম ছিল। জানি না সেটা আমেরিকাতে দেওয়া হয়েছে কিনা, কিন্তু এর আগে ল্যাটিন আমেরিকার দেশ যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আজ থেকে কয়েকশো বছর আগে একটা বইয়ে তথ্য আমার কাছে আছে, বইটা আছে, তারা ওই সমকামী যুগলদের যখন বৈধতা দেওয়ার জন্য গির্জায় নিয়ে গেল, বিবাহ পড়াবে, ছেলে ছেলে বিয়ে পড়াবে, মেয়ে মেয়ে বিয়ে পড়াবে, তখন প্রথম যখন বিয়েটা বৈধতা দেওয়ার জন্য তাদের পাদ্রীকে নিয়ে সেখানে বিবাহ পড়ানো হচ্ছিল, সেকেন্ডের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছিল। এট এ টাইম ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে 50,000 মানুষ মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। এটা আল্লাহর গজবের কারণ, আল্লাহর গজবের। আমরা ইচ্ছাকৃতভাবে আমার সোনার বাংলাদেশে আল্লাহর গজব টেনে আনতে চায় না। এই কথা বলছি ইসলাম প্রিয় হয়ে, দেশের প্রতি মহব্বত রেখে, দেশ দরদি হয়ে, দেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, পরকালের স্বার্থে আমাদের দায়িত্ব হলো ট্রান্সজেন্ডার নামে এই একটা মানে দাবি দেশের মধ্যে তোলা হচ্ছে এবং বয়ে পড়ানো হচ্ছে। আমরা সেটা আমাদের দেশে করতে দেব না ইনশাআল্লাহ। কি বলেন? যুবকরা কি পারবে? যুবকরা এবার হাতে প্রতিহত করতে হবে, ছিঁড়ে ওই পাতাটা অন্তত পক্ষে আগুনে পুড়িয়ে দিতে হবে। এই পাতা আমার দেশের ছেলে মেয়েরা পড়বে না। হ্যাঁ, বইটাকে সম্মান জানাই, একটা বই, এই বইয়ে ভালো কিছু আছে, এই পৃষ্ঠা বাদে আরো যেই সব পৃষ্ঠাতে অসঙ্গতি আছে এগুলো বাদে বাকি সব কাটাকে সাপোর্ট করি, ইজ্জত করি, সম্মান করি, কারণ আমরা সেখান থেকে কিছু শিখবো, সেখান থেকে কিছু আমরা জানবো।